আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আওয়ার স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এই ঘরবন্দি জীবনে তোমাদের সময় কিভাবে কাটাচ্ছ তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে নতুন একটি আপডেট এসেছে। আপডেটে বলা হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গতকাল মঙ্গলবার 30শে জুলাই সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী, 4 সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, আমরা জননিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেহেতু অনলাইনে ক্লাসের শুরুর বিষয়টি বিবেচনায় নেব। শিক্ষামন্ত্রী বলেন, আমরা এর আগেও বলেছি যারা নিরপরাধ শিক্ষার্থী এবং যারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা কেউই যাতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানির শিকার বা আইনি জটিলতা না পড়েন এ ঘোষণা দিয়েছি। যেসব শিক্ষার্থী বা অভিভাবকেরা যদি মনে করেন তারা নিরপরাধ তারা অবশ্যই সেটা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি তাদের সব ধরনের সহযোগিতা দেব, কিন্তু সুনির্দিষ্টভাবে অবশ্যই সেগুলো বলা প্রয়োজন। মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবার বলছি সবার আগে জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। প্রাথমিক শিক্ষার জন্য আমাদের যে বিদ্যালয়গুলো আছে এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে আমরা প্রতিদিন নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করছি, এগুলো বিবেচনা নিয়েই আমরা যথাসময়ে জানাবো। অনলাইনে ক্লাসের শুরুর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেহেতু আমরা এই বিষয়টি বিবেচনায় নেব। আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছি। বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করেছে, সেটা আমরা যথাসময়ে জানিয়ে দেব। এইচএসসি পরীক্ষা কখন হবে সেটাও আমরা যথাসময়ে জানিয়ে দেব। এর আগে দেশে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত শিবির নিষিদ্ধ, চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেন 7 মন্ত্রী, 4 সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা। বৈঠকে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আলোচনায় যোগ দেন। এছাড়া বৈঠকে পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের 2 সচিব ও বৈঠকে ছিলেন। এছাড়া আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাব, বিজিবি, আনসার প্রধান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ক আপডেট। তোমরা সবাই নিরাপদে থেকো। ধন্যবাদ।